নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। জুনের প্রথম সপ্তাহ ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে কি ঘটবে, ঢাইয়ার প্রভাব, সেটাও কিন্তু মাথায় রেখে আজকের পুরো এপিসোডের জায়গাটা আপনাদের সামনে রাখব। একটা জায়গায় আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যান, প্রত্যেকের জীবনে দিনের বেলা রাতের বেলা দুটো বেলাই কিন্তু আমাদের জীবনে আসে, মানে রাত দিন যেমন আসে 24 ঘন্টায়, ঠিক তেমনিভাবে প্রতিটা দিন একেবারে 100% ভালো 100% খারাপ তা কিন্তু হয় না, দুটোরই মিশ্র ফল থাকে। এই মিশ্র ফলকে নিয়েই কিন্তু আমাদের জীবন প্রতিদিনের চলা, সেটাই কিন্তু আজকের এপিসোডে আমি আপনাদের সামনে রাখব। আমি আপনাদের গ্রহগত অবস্থানটা একটু মিলিয়ে দিই। প্রথমে তৃতীয় রাহু, চতুর্থে শনি, পঞ্চমে মঙ্গল, ষষ্ঠে রবি, সপ্তমে বুধ, বৃহস্পতি, শুক্র, নবমে কেতু। সপ্তমে বৃহস্পতি তিনি কিন্তু 2 তারিখে চলে যাচ্ছেন কোথায়? অষ্টমে। খেলাটা তখন কিন্তু বদলে যাবে। শরীর এবং মনের জায়গায় যদি আমি দেখি, শরীর এবং মনের জায়গায় আপনাদের পুরনো যে সমস্ত বুকে ব্যথা, ফুসফুসের একটু প্রবলেম, পুরনো কিন্তু নতুন নয়, পুরনো, সেখান থেকে কিন্তু অনেকে মুক্তি পাবেন। পঞ্চম যেহেতু স্বগৃহী হয়েছে, মন মানসিকতা তো জীবনের সবকটা দিককে নিয়েই আসে না, তাই আমি পঞ্চমের মঙ্গলের কথাও বলছি। মঙ্গল যেহেতু আপনার পঞ্চমে গিয়ে প্রতিষ্ঠার জায়গায়, প্রেমের জায়গায় তিনি যেহেতু শক্তিশালী, মানসিকভাবে আপনি অনেক বেশি শক্তিশালী ফিল করবেন। ঢাইয়া চলছে, অলসতা আছে, তা সত্ত্বেও আপনি কিন্তু ফিল করবেন। যার জন্মছকে মঙ্গল, তিনি তাকে ভালোভাবে গাইড করেন না, মঙ্গল গ্রহের তিনি কৃপা পান না, তার ক্ষেত্রে গল্প আলাদা পরিষ্কারভাবে। আমি খারাপ যে জায়গাটা দেখতে পাচ্ছি সেই জায়গাটায় আমাকে একটু বলতে হবে। পরিবারকে নিয়ে আপনাদের মাথার ভেতর অদ্ভুত একটা একাকিত্ব অনেকে কিন্তু ভুগবেন। এই প্রথম সপ্তাহ তারা কিন্তু সেই একই রেজাল্ট পাচ্ছেন, তারা দীর্ঘদিন ধরে ভুগছেন, এই জায়গাটা কিন্তু পাবেন আপনারা। টাকা পয়সা ধনসম্পদ সঞ্চয়ের জায়গায়, হ্যাঁ, দীর্ঘমেয়াদী যদি আপনি সঞ্চয় করার মুড নিয়ে, মানসিকতা নিয়ে যদি সঞ্চয় করেন, তাহলে অবশ্যই আপনার সঞ্চয় কিন্তু হবে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে পুরনো বিমা, এলআইসি, এই জায়গা থেকে, আবার অনেকে তার মানে দাদুর বা বংশের কোনো জমি জমা, সেখান থেকে সে হঠাৎ করে ভাগ বাটোয়ারা পাচ্ছে, সেখান থেকে সে কিছু লাভ পাচ্ছে, টাকা পাচ্ছে, এই জায়গাটাও কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটতে চলেছে জুনের এই প্রথম সপ্তাহে। খারাপ কি হতে পারে? আপনার ট্যাক্স বাকি আছে, বা ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আপনি চিঠি পাবেন, ট্যাক্স মেটাতে হবে, ওদিকে কিছু টাকা পয়সা বেরোবে। আপনার রাহু তৃতীয় আছে, আপনি এমন কোনো মানুষের সাথে যোগাযোগ করলেন, ভ্রমণে গেছিলেন, তো সেই জায়গা থেকে আপনার কিন্তু অযাচিত বেশি টাকা পয়সা তিনি কিন্তু পরে ক্লেম করছেন, বা বেড়াতে নিয়ে গিয়ে আপনার বেশি টাকা খরচ হয়ে গেল। যোগাযোগের জায়গায় যদি যাই, অবশ্যই খুব সুন্দর প্রফেশনাল কথাবার্তা আপনার মুখ থেকে বেরোচ্ছে, আপনি খুব সুন্দর কথাবার্তা বলতে পারছেন, এবং আপনার কথাবার্তায় মানুষ মোহিত হচ্ছে এক প্রকারের। রাহু বসে আছে আপনার জন্মছকে, যদি রাহু খারাপ থাকে তাহলে এই মোহিত তো দূরের কথা, আপনার কথা শুনেই লোকের মাথা গরম হয়ে যাবে। এই জায়গায় আপনাকে সচেতন থাকতে হবে। এবং যোগাযোগের ক্ষেত্রে আপনি বাইরের কোনো ব্যক্তির সাথে, বিদেশের কোনো, আপনার জন্মস্থান থেকে দূরবর্তী কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করবেন, বা ব্যবসার সূত্রে আপনার যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ব্যবসা এক্সপেন্ডের জন্য আপনি কমিউনিকেশনের জায়গায় সাহসী হয়ে একদম দুঃসাহস দেখিয়ে আপনি এগোতে পারছেন, এটাও কিন্তু পজিটিভ জায়গা আছে। পরিবার, বাড়ি, গাড়ি ইত্যাদি জায়গায় পরিবারের বিবাদ, সেটা কিন্তু মিটে যাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। পুরনো বিবাদও মিটে যাবে, নিজেদের মধ্যে আপোষে আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। আপনার নিজের বরং যদি শনি আপনার খুব একটা ভালো ডিগ্রি তিনি যদি না পান, তো সেক্ষেত্রে আপনি নিজেই ওই বিবাদ মেটানোর পরেও আপনি কিন্তু পুরো সপ্তাহ একটা গম্ভীর গম্ভীর ব্যাপার আপনার মধ্যে সেটা থাকবে। পঞ্চম জায়গায় মঙ্গল তিনি শক্তিশালী,
তো এই যে প্রতিষ্ঠা, প্রেম, সফলতার যে জায়গা, অবশ্যই আপনি আপনার নিজের যোগ্যতা দেখাতে পারবেন এবং আপনার সফলতা আপনি তুলে নিয়ে আসবেন এক প্রকারের, এটা বলা যেতে পারে। মঙ্গল যার খারাপ আছে কি বলবো, বিপরীত ফল। কিন্তু মঙ্গল ছাড়াও এক্ষেত্রে কিন্তু আপনার বৃহস্পতির একটা কিন্তু বড় সড় ভূমিকা সেক্ষেত্রে কিন্তু থাকছে। বৃহস্পতির বড় একটা ভূমিকা থাকছে। তো বৃহস্পতির এই ভূমিকায় মানে কোথায়, ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে সেটাও তো প্রতিষ্ঠা দেবে। মানুষ তো কর্ম করে প্রতিষ্ঠা পায়, হয় চাকরি বাকরি করছে নয় ব্যবসা বাণিজ্য করছে, সেইভাবে প্রতিষ্ঠা পাচ্ছে। তো বৃহস্পতি যেহেতু মানে আপনার জন্মছকের নিরিখে যদি দেখি, তিনি আপনার রাশির অধিপতি, তিনি আপনার চতুর্থের অধিপতি। তো স্বাভাবিক কারণে আপনি যে নিজে প্রতিষ্ঠাটা পাবেন, আপনি যে নিজে প্রতিষ্ঠার জন্য কর্ম করবেন, সেই জায়গায় বৃহস্পতির একটা বড় সড়ো রোল আছে। বৃহস্পতি আপনাকে কি দিতে পারে? বৃহস্পতি আপনাকে যেটা দিতে পারে, উচ্চশিক্ষা বা কেরিয়ার বা সাফল্যের জন্য আপনাকে কিন্তু আশীর্বাদ করছে। এবং এই বৃহস্পতি আর আপনার সপ্তমে বুধ এবং শুক্রের যে লক্ষ্মীনারায়ণ যোগ, সেই জায়গা থেকে, ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে আপনি যে মানে রোজগার করবেন সেটা একটা ব্যাপক আকারে যাবে। এবং বৃহস্পতি যদি ঠিক থাকে, আপনার বুধ শুক্র যদি ঠিক থাকে, তাহলে কিন্তু এই জায়গাটি হবে। নইলে আপনি ব্যবসা ভালো করছেন কিন্তু আপনার নিজের কাছে থাকছে না টাকা পয়সা, আপনি কোনো পরামর্শদাতার পরামর্শে, ঠিক আছে, আপনি পরামর্শদাতার পরামর্শে, যেটা হয়েছে আপনার জীবনে, পরামর্শ শুনতে গিয়ে আপনার লস হয়েছে, আখেরে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা আপনি দ্বিতীয়বার করবেন কিনা আপনি ভাবুন। আমি সেই জায়গাটাকে উল্লেখ করছি। ষষ্ঠ জায়গায় রোগ রিপু ঋণের জায়গায় না, রোগ আপনার পেটের সমস্যা বা লিভারের সমস্যা, এই জায়গাগুলো থেকে আপনি একটু মুক্তি পেতে চলেছেন। মানে শত্রুতা বা ইত্যাদি ইত্যাদি জায়গাটাও অনেকটা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এবং আপনার লোন যে মানে লোনের যে জায়গাগুলো, লোন নিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ক্লিয়ার হওয়ার জায়গা, সেটা দেখা যাচ্ছে। বরং একটা জিনিস আমি বলবো, আপনি অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনার শরীর না একটু খারাপ হয়, বরং সেই দিকে আপনি লক্ষ্য রাখুন আর কি। বা আপনি ধরুন লোন মেটাতে গিয়ে একসাথে এতটা টাকা আপনি লিকুইড বের করে দিয়েছেন, এরপরে ব্যবসা চালাতে বা সংসার চালাতে না অসুবিধায় পড়ে গেছেন, 6-7 তারিখের দিকে হাত টান হয়ে গেছে আপনার, জুনের 6 তারিখ 7 তারিখের দিকে, সেই জায়গাটায় আপনি লক্ষ্য রাখুন। ব্যবসা বাণিজ্যের ফাটাফাটি উন্নতি হচ্ছে, এই পয়েন্ট নিয়ে আমার আর কিছু বলার নেই। বিবাহ বিচ্ছেদ মামলা মোকদ্দমা জনিত যে জায়গা, হ্যাঁ মানে মামলা মোকদ্দমার জায়গায় আপনি যদি চান আপনি কিন্তু মেটাতে পারেন। যদি চান অপরপক্ষ যোগাযোগ করছিল না, আপনি যোগাযোগ করতে পারেন। যদি চান আপোষে মিটিয়ে নেওয়ার জায়গাটা কিন্তু থাকছে। এক্ষেত্রে আমি আপনাকে একটা সাবধান করব, আপনি মানসিকভাবে উত্তেজিত হবেন, রাগ থাকবে আপনার এই বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে মেটানোর জায়গায়। রাগ কন্ট্রোল করুন। আপোষে মেটাচ্ছেন, তো সেক্ষেত্রে নিজের রাগ কন্ট্রোল করতে হবে। এবং কাগজপত্র সই স্বাক্ষরের ক্ষেত্রে আপনি বারবার পড়বেন ওখানে ক্লজগুলো কি লেখা আছে, ম্যানুপুলেট হওয়ার জায়গা কিন্তু আছে। ওই জায়গাটায় বরং আপনি সচেতন থাকুন। সরকারি বাকরি বা বেসরকারি চাকরি বাকরির জায়গায়, হ্যাঁ, অনেকে জুনের 4 তারিখের পর চাকরি বাকরি প্রাপ্ত করবেন, জুনের 4 তারিখের পর প্রাপ্ত করবেন। আপনার বস, তার সাথে যে ইগোর প্রবলেম ছিল, সেই জায়গাটা মিটে যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি। এবং আপনি তার একটা অত্যন্ত বিশ্বস্ত হয়ে উঠছেন, এই রকম জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এইবার ঘটনা হচ্ছে, আপনার কোনো সহকর্মী, সে কিন্তু এই বসের সাথে যে আপনার সম্পর্কটি ভালো হচ্ছে, সে এটা ভালোভাবে নিচ্ছে না। সে আপনাকে বসের নামে আপনার কান ভাঙানোর জন্য কিন্তু আসবে। এবার এই ফাঁদে আপনি পা দিয়ে দেবেন না তো? এই ফাঁদে আপনি যদি পা দিয়ে দেন, তাহলে কিন্তু ওই যে ফলের কথাটা বললাম, ওই ফলটা ঘটবে না। ঠিক আছে, আপনি কাজের মধ্যে একটা অসম্ভব প্রেশার ফিল করছেন, এখন অসম্ভব চাপের মধ্যে আছেন এবং মানসিকতা যেন ড্রেন হয়ে যাচ্ছে, মন মানসিকতা সেই জায়গাটা চলছে। একাকিত্ব থাকছে, একটা ভবঘুরের মতো কাজ নিয়ে পাগল হচ্ছেন, এই জায়গাটা কিন্তু চলছে। গুপ্তশত্রু এবং ব্ল্যাক ম্যাজিকের জায়গায় যদি বলি, আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে গুপ্তশত্রু ব্ল্যাক ম্যাজিক খুব একটা হওয়ার জায়গা আছে, যদি না আপনার জন্মছকে কেতু ডিস্টার্ব থাকে, রাহু ডিস্টার্ব থাকে। যদি এই দুটো ডিস্টার্ব থাকে, তাহলে আপনার উপর গুপ্তশত্রুর যে জায়গাটা, সেটা কিন্তু চাপ আপনার উপর থাকছে।
একটা জিনিস সামাজিক জায়গা থেকে বা ব্যবহারিক জীবন থেকে বলতে পারি, আপনার কোনো গোপন তথ্য, কোনো গোপন কথা, গোপন কাগজপত্র যে ব্যক্তিটিকে আপনি দিয়েছিলেন সে না ফাঁস করে দেয়, তাই তার কাছ থেকে সেই গোপন কাগজপত্রগুলো বরং আপনি নিয়ে নিন। ইতিমধ্যে কারা এই ফাঁস হওয়ার জায়গায়, ব্ল্যাকমেলিংয়ের জায়গায় পড়েছেন, আমাকে কমেন্ট বক্সে লিখবেন আপনারা। রোজগার বাড়ছে, অবভিয়াসলি বাড়ছে, ব্যবসা থেকে বাড়ছে, রোজগার বাড়ার যে জায়গাটা সেটা অবশ্যই দেখা যাচ্ছে। কোনো পেমেন্ট আটকে ছিল, সেই পেমেন্ট পাওয়ার জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে, সেদিক থেকে কোনো সমস্যার জায়গা নেই। চিকিৎসার পেছনে কিছু খরচা হয়ে যাবে, ট্যাক্সের পেছনে কিছু খরচা হয়ে যাবে, লটারি ফাটকা রোজগার করতে গিয়ে বরং কিছুজন ধূলিসাৎ হবেন, সেই জায়গাটা বরং বারবার মানে সাবধান করছি। আধ্যাত্মিকতার জন্য চমৎকার একটা সময়। নিজে গুরু বাছাই করার ক্ষেত্রে অনেকটা সচেতন থাকুন, ঈশ্বরের উপর ছাড়ুন, ভেতরের ইনটিউশন কি বলছে সেই জায়গাটা দেখবেন আপনি। আপনার যে তিনটে রাশি, যারা এই বিভিন্ন তিনটে রাশির মধ্যে মূলা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের দারুণ উন্নতি হচ্ছে, ক্রিয়েটিভ বুদ্ধিও কাজে লাগবে, এবং মানে সপ্তাহের শুরুতে মনে হবে যে ভাগ্য কি জাগবে, দেখবেন পরে ঠিক আপনি মানে ভাগ্য জেগে উঠছে, যেন এই জায়গাটা আপনি ফিল পাবেন। পূর্বষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, তাদের মধ্যে শিল্পকলার মধ্যে যারা আছেন, আর্টিস্টিক বিষয়ের মধ্যে যারা আছেন, তাদের খুব ভালো যাবে, ব্যবসা বাণিজ্যও খুব ভালো হবে, প্রেম দাম্পত্য জীবন অসাধারণ যাবে, আপনাদের পুরো ভালো যাচ্ছে। উত্তরষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, আপনাদের কাজের ক্ষেত্রে লিডারশিপ, দক্ষতা, এই জায়গায় কিন্তু আপনি পুরস্কৃত হবেন, ঝামেলা থেকেও আপনি মুক্তি পাবেন, তবে স্বাস্থ্যের দিকে আপনাকে একটু খেয়াল দিতে হবে। যাই হোক, আজকের এপিসোড আমি এখানে বিরাম দিই। কি মিললো না মিললো আপনি কমেন্ট বক্সে তো লিখছেনই, আর যাদের মনে হচ্ছে যে না আমার আর এই জ্যোতিষের এপিসোড দেখতে ভালো লাগছে না, আমি একবার দেখিয়ে নিই কি প্রতিকার নেওয়ার আছে, নিয়ে নিই, ঝামেলা মিটিয়ে দিই, বা প্রতিকার নিয়েছিলাম কই এখন তো কাজ পাচ্ছি না, ও চলে আসুন, ঝাড়াই বাছাই করে সঠিক পরামর্শ দেব। প্রতিকার আপনি আমাদের এখান থেকে নিন না নিন সেটা নিয়ে কোনো চাপের বিষয় না। সৎ শোনার যদি আগ্রহ থাকে, ধৈর্য থাকে, তাহলে কিন্তু আপনি বুকিং নিন, আমরা সৎ শোনাবো আপনাকে, ভালো খারাপ দুটো, যেমন এই এপিসোডে বলছি, দুটোই মিষ্টি আর তেতো, দুটোই মিলিয়ে। তপভূমি নর্মদা বা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে চ্যানেলে, 365 এপিসোড আপনাকে শোনার জন্য অনুরোধ জানাই। বাকি নর্মদাষ্টকম আপনারা পিডিএফ কপি আমাকে হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিন, ফ্রি অফ কস্ট। ভালো থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার, নর্মদে হার।